হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকে ক্লাসে আমরা কমেডি অফ এরার্সের ফাইনাল পার্টটুকুনিকে নিয়ে আলোচনা করব। আগের ক্লাসটিতে অর্থাৎ কমেডি অফ এরার্সের আগের ক্লাসটিতে আমরা দেখেছি যে কি করে ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও আদ্রিয়ানার বাড়ি থেকে অর্থাৎ বড় অ্যান্টিফোলাসের বাড়ি থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছে এবং দে ওয়ার ফিলিং ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। তো তারপরে কি হলো এবং পরিবারের সকল সদস্যরা একে অপরের সাথে কিভাবে মিলিত হলো এবং কিভাবেই বা এই যাবতীয় ভুলভ্রান্তির প্রহসন মিটে গেল আলটিমেটলি, সেটা আজকে আমরা আমাদের ক্লাসে জেনে নেব। আগের ক্লাসের মতনই বা প্রথম পার্টটার মতনই প্রত্যেকটা লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা মানে জানবো, যাতে আমাদের এই গল্পটি সম্পর্কে কোনো রকমের কনফিউশন না থাকে এবং আমাদের কনসেপ্টটা একদমই ক্লিয়ার থাকে, যাতে পরীক্ষায় আমাদের ভীষণভাবে সুবিধে হবে। তবে ক্লাসটা পড়ানোটা শুরু করবার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি মনে হয় যে ভিডিওটি হেল্প করতে পারে বা ভালো লাগছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য বা এরকম ধরনেরই লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। As soon as they left the house, they met a goldsmith who called Antipholus younger by name and gave him a gold chain, claiming that he had ordered him to do so. ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও সেই বাড়ি থেকে পালানোর সাথে সাথেই তাদের দেখা হলো একটি গোল্ডস্মিথ বা স্বর্ণকারের সাথে, যে স্বর্ণকার ছোট অ্যান্টিফোলাসকে তার নাম ধরে সম্বোধন করলো এবং ছোট অ্যান্টিফোলাসের হাতে একটি সোনার চেন তুলে দিয়ে বলল যে ছোট অ্যান্টিফোলাস নাকি ওই স্বর্ণকারকে ওই চেনটি তৈরি করবার আদেশ দিয়েছিল। অ্যান্টিফোলাস কুড নট কনভিন্স হিম দ্যাট হি ওয়াজ নট দ্য ম্যান হু হ্যাড অর্ডার্ড হিম টু ডু সো। ছোট অ্যান্টিফোলাস তো কিছুতেই সেই স্বর্ণকারকে বুঝিয়ে বলতে পারল না যে সে সেই ব্যক্তি নয় যে ব্যক্তি এই স্বর্ণকারকে ওই সোনার চেনটি তৈরি করবার আদেশ দিয়েছিল। বাট দ্য ম্যান লেফট দ্য চেন উইথ হিম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। কিন্তু সেই স্বর্ণকার চেনটি ছোট অ্যান্টিফোলাসের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। অ্যান্টিফোলাস, আফটার দ্য স্ট্রেঞ্জ হ্যাপেনিংস, ডিসাইডেড টু লিভ দ্য প্লেস ইমিডিয়েটলি। ছোট অ্যান্টিফোলাস এই সমস্ত অদ্ভুত ঘটনাগুলির মুখোমুখি হওয়ার পরে স্থির করলেন যে তিনি তৎক্ষণাৎ সেই জায়গা ছেড়ে চলে যাবেন। অ্যান্ড অর্ডার্ড ড্রোমিও টু গেট থিংস অন বোর্ড, এবং তাই তিনি ছোট ড্রোমিওকে আদেশ দিলেন যেন সে তাদের মালপত্র জাহাজে গিয়ে তোলে। থিঙ্কিং দ্যাট স্ট্রেঞ্জ থিংস ওয়ার হ্যাপেনিং, দ্য প্লেস ওয়াজ বেউইশড। তিনি ভাবতে শুরু করলেন সেই সমস্ত অদ্ভুত ঘটনাগুলির ব্যাপারে, যে অদ্ভুত ঘটনাগুলির মুখোমুখি তারা হচ্ছিলেন, এবং তিনি মনে করলেন এই জায়গাটা নিশ্চয়ই জাদু কবলিত। ইমিডিয়েটলি আফটার লিভিং দ্য চেন উইথ অ্যান্টিফোলাস অফ সিরাকাস, দ্য গোল্ডস্মিথ ওয়াজ অ্যারেস্টেড ফর আ সাম অফ মানি হি ওড। ছোট অ্যান্টিফোলাসের হাতে চেইনটি দিয়ে আসার ঠিক পরেই সেই স্বর্ণকারকে গ্রেপ্তার করা হলো তার দেনার কিছু টাকা শোধ করতে না পারার অপরাধে। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তেই অ্যান্টিফোলাস অফ ইফিসাস অর্থাৎ বড় অ্যান্টিফোলাস হ্যাপেন টু পাস দ্যাট ওয়ে, সেই স্থান থেকেই যাচ্ছিলেন। সিইং হিম, দ্য গোল্ডস্মিথ ক্লেম ফর দ্য মানি হি ওড টু হিম ফর দ্য ডেলিভারি অফ দ্য গোল্ড চেন দ্যাট অ্যান্টিফোলাস হ্যাড অর্ডার্ড। সেই স্বর্ণকার বড় অ্যান্টিফোলাসকে দেখতে পেল, সেই স্বর্ণকার বড় অ্যান্টিফোলাসের কাছে তার টাকাটা দাবি করলো সেই সোনার চেনের বিনিময়ে, যে সোনার চেনটি অ্যান্টিফোলাস এই স্বর্ণকারকে তৈরি করবার আদেশ দিয়েছিলেন। অ্যান্টিফোলাস ডিম্যান্ডেড দ্যাট হি ডিড নট গেট দ্য ডেলিভারি অফ দ্য চেন। বড় অ্যান্টিফোলাস তো বললেন যে তিনি সেই চেনের ডেলিভারি বা পাননি, বা চেনটি তিনি হাতেই পাননি। অ্যান্ড দ্য গোল্ডস্মিথ ক্লেম, এবং উল্টে সেই স্বর্ণকার আবার দাবি করলো দ্যাট হি হ্যাড ডান ব্যাক, যে স্বর্ণকার অলরেডি সেই সোনার চেনটি অ্যান্টিফোলাসের হাতে দিয়ে এসেছে। হাউএভার, বোথ ওয়্যার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন ইনটু কাস্টাডি। যাই হোক, এই দুজনকেই গ্রেপ্তার করা হলো তাদের দেনা শোধ করতে না পারার অপরাধে, এবং তাদের দুজনকেই জেলের হেফাজতে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ স্বর্ণকার কিন্তু এখানে ছোট অ্যান্টিফোলাসকে বড় অ্যান্টিফোলাস ভেবে ভুল করে ছোট অ্যান্টিফোলাসের হাতে বড় অ্যান্টিফোলাসের অর্ডার দেওয়া চেনটা তুলে দিয়ে এসেছিল। When elder Antipholus was being taken to prison, যখন বড় অ্যান্টিফোলাসকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, he met Dromio younger, তার সাথে আবার দেখা হলো কার না, ছোট ড্রোমিওর। who had come to tell him that the ship was ready for sail, যে ছোট ড্রোমিও তার প্রভু বা তার মালিককে খবর দিতে এসেছিল যে জাহাজ রওনা দেওয়ার জন্য প্রস্তুত। অ্যান্টিফোলাস mistook him for his own slave, বড় অ্যান্টিফোলাস তো ছোট ড্রোমিওকে দেখে তার নিজের ড্রোমিও অর্থাৎ বড় ড্রোমিও ভেবে ভুল করলো। অ্যান্ড অর্ডার্ড হিম টু গো অ্যান্ড গেট দ্য মানি ফ্রম হিজ ওয়াইফ ফর হুইচ হি ওয়াজ অ্যারেস্টেড, এবং তিনি ছোট ড্রোমিওকে আদেশ করলেন যে জন্য ছোট ড্রোমিও তৎক্ষণাৎ তার স্ত্রীর কাছে গিয়ে সেই টাকা পয়সাটা নিয়ে আসে, যে টাকা পয়সাটার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। Dromio was surprised because his master was sending him to the same house from which they had escaped.
ছোট ড্রোমিও তো ভীষণই অবাক হয়ে গেল এই শুনে যে তার মালিক বা প্রভু তাকে সেই বাড়িতেই পাঠাচ্ছে যে বাড়ি থেকে কিছুক্ষণ আগেই তারা পালিয়ে এসেছে। However, he decided to obey the order of his master. যাই হোক, সে স্থির করলো যে সে তার মালিক বা প্রভুর কথা মানবে, though he did not like to face Douzabel, who claimed to be his wife. যদিও তার একদমই ইচ্ছে ছিল না সেই ডাউজাবেল নামক মহিলার সাথে মুখোমুখি হওয়ার, যে মহিলা অর্থাৎ সেই ডাউজাবেল যে কিনা ছোট ড্রোমিওকে নিজের স্বামী বলে দাবি করছিল বা নিজেকে তার স্ত্রী বলছিল। Adriana gave Dromio Younger the money, and as he was returning with that, আদ্রিয়ানা তো ছোট ড্রোমিওকে টাকা পয়সাটা দিয়ে দিল, এবং ছোট ড্রোমিও যখন সেই টাকা পয়সা নিয়ে ফিরে আসছিল, হি মেট অ্যান্টিফোলাস ইয়াঙ্গার। তার সাথে এবার দেখা হলো তার নিজের আসল মালিক অর্থাৎ ছোট অ্যান্টিফোলাসের। হিজ মাস্টার হু হ্যাড মেট উইথ স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার্স, যে প্রভুর সাথে কিন্তু অলরেডি আরও অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা বা রোমাঞ্চকর অভিযান হয়েছিল, হোয়ার মেনি স্যালুটেড হিম, যেখানে অনেক লোকজনই এই ছোট অ্যান্টিফোলাসকে স্যালিউট করেছে বা অভিবাদন জানিয়েছে অ্যাজ অ্যান ওল্ড অ্যাকোয়েন্টেন্স, তাদের পুরনো পরিচিত হিসেবে। সাম অফার্ড হিম মানি, কেউ কেউ তো ছোট অ্যান্টিফোলাসকে এসে বেশ কিছু টাকা পয়সাও দিতে চেয়েছে, দ্যাট দে ওড, যে টাকা পয়সাটা নাকি ছোট অ্যান্টিফোলাস সেই সমস্ত ব্যক্তিদের কাছে পেত। সাম থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ডনেস, কোনো ব্যক্তি আবার ছোট অ্যান্টিফোলাসকে তার সদয় মনোভাবের জন্য ধন্যবাদ জানিয়েছে। অ্যান্ড দ্য টেলার, এবং একজন দর্জি, শোড হিম দ্য সিল্কস, ছোট অ্যান্টিফোলাসকে বেশ কিছু সিল্ক বা সিল্কের কাপড় দেখিয়েছে দ্যাট হি হ্যাড ব্রট হিম, যেটা কিনা ছোট অ্যান্টিফোলাস কিনেছে সেই দর্জির কাছ থেকে, ইনসিস্টিং দ্যাট হি গেভ হিজ মেজারমেন্ট ফর সাম ক্লোজ, এবং সেই দর্জি কিন্তু ছোট অ্যান্টিফোলাসকে বেশ জোর করেই বলেছিল যেন ছোট অ্যান্টিফোলাস তার মাপটা দিয়ে দেয়, যাতে সেই সিল্ক দিয়ে সেই দর্জি তার জন্য জামা কাপড় প্রস্তুত করতে পারে। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার থট হি ওয়াজ অ্যামং সর্সারার্স অ্যান্ড উইচেস। ছোট অ্যান্টিফোলাস এই যাবতীয় অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে মনে করতে শুরু করেছিলেন যে তিনি নিশ্চয়ই কোনো জাদুকর বা ডাইনিদের মাঝে আছেন। অ্যান্ড ড্রোমিও ইয়াঙ্গার টু কুড নট হেল্প হিম, এবং ছোট ড্রোমিও তাকে একদমই সাহায্য করতে পারল না, অ্যাজ হি ওয়ান্টেড টু নো হাউ হিজ মাস্টার গট ফ্রি ফ্রম দ্য অ্যারেস্ট। কারণ ছোট ড্রোমিও তার মালিককে এই সময় জিজ্ঞাসা করলো যে তিনি তো অ্যারেস্টেড হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, তিনি সেখান থেকে মুক্তি পেলেন কিভাবে। অ্যান্ড হি গেভ দ্য পার্স অফ গোল্ড দ্যাট হি গট ফ্রম আদ্রিয়ানা। এই প্রশ্ন করে সে তার মালিক ছোট অ্যান্টিফোলাসের হাতে আদ্রিয়ানার কাছ থেকে নিয়ে আসা সেই সোনার মুদ্রার থলিটা হাতে ধরিয়ে দিল তার। থিঙ্কিং দ্যাট ড্রোমিও হ্যাড গন ম্যাড, অ্যান্টিফোলাস প্রেড টু গড টু রিলিভ দেম ফ্রম দিস কনফিউশন। ছোট অ্যান্টিফোলাস তো ড্রোমিওর এই আচরণ দেখে মনে করলেন যে ছোট ড্রোমিও নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, এবং তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যাতে তিনি তাদেরকে এই যাবতীয় গোলমালের হাত থেকে রক্ষা করেন। নাও অ্যানাদার লেডি কেম আপ টু হিম, ঠিক এই সময় আর একজন মহিলা সেই সময় তাদের কাছে উপস্থিত হলো, অ্যান্ড শি টু কল্ড হিম অ্যান্টিফোলাস ইয়াঙ্গার, এবং তিনিও এসে অ্যান্টিফোলাস ইয়াঙ্গারকে অ্যান্টিফোলাস নাম ধরে ডাকলেন, অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি হ্যাড ডাইন্ড উইথ হার দ্যাট ডে, এবং সে এসে বলল যে ছোট অ্যান্টিফোলাস নাকি ওই মহিলার সাথে সেই রাত্রে খাবার দাবার খেয়েছিলেন। অ্যান্ড আস্কড হিম টু গিভ হার দ্য গোল্ড চেন দ্যাট হি হ্যাড প্রমিস টু গিভ, এবং সেই মহিলা এসে ছোট অ্যান্টিফোলাসকে বললেন যে ছোট অ্যান্টিফোলাস তাকে যে সোনার চেনটি দেবে বলেছিল সেই চেনটি যেন সে এখন তাকে দেয়। হোয়েন অ্যান্টিফোলাস ডিনাইড হ্যাভিং নোন দ্য লেডি, যখন ছোট অ্যান্টিফোলাস অস্বীকার করলেন এই মহিলাটিকে চিনতে, অর টু হ্যাভ প্রমিসড হার এনিথিং, বা তাকে তিনি কিছু দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেই কথাটাও যখন তিনি অস্বীকার করলেন, শি ডিমান্ডেড দ্যাট শি বি গিভেন ব্যাক দ্য রিং দ্যাট শি হ্যাড গিভেন হিম, সেই মহিলা তখন দাবি করলেন যেন তৎক্ষণাৎ তাকে তার আংটিটা ফেরত দিয়ে দেওয়া হয়, যে আংটিটা অর্থাৎ ওই আংটিটা যেখানে কিনা ওই মহিলাটি ছোট অ্যান্টিফোলাসকে দিয়েছিলেন। অন হিয়ারিং অফ আর রিং অ্যান্ড দ্য ডিম্যান্ড টু রিটার্ন দ্য সেম, যখন ছোট অ্যান্টিফোলাস এই মহিলার আংটিটির কথা শুনলেন এবং সেই আংটিটি তাকে ফেরত দিতে হবে এই দাবিটা শুনলেন, অ্যান্টিফোলাস ইয়াঙ্গার কল্ড হার সর্সারেস, অ্যান্টিফোলাস ইয়াঙ্গার তৎক্ষণাৎ ওই মহিলাটিকে একজন ডাইনি বা জাদুকরি বলে সম্বোধন করলেন, অ্যান্ড ফ্লেড ফ্রম দ্যাট প্লেস লিভিং দ্য লেডি অ্যাস্টনিশড অ্যাট হিজ ওয়াইল্ড বিহেভিয়ার, সেই মহিলাকে চূড়ান্ত বিস্মিত অবস্থায় রেখে গিয়ে তিনি তৎক্ষণাৎ সেই স্থান ছেড়ে পালিয়ে গেলেন। শি টু হ্যাড মিস্টেকেন অ্যান্টিফোলাস অফ সিরাকাস উইথ হিজ এল্ডার ব্রাদার উইথ হোম শি হ্যাড ডাইন্ড, এই মহিলাও কিন্তু সিরাকাসের অ্যান্টিফোলাস বা ছোট অ্যান্টিফোলাসকে তার দাদার সাথে ভুল করে ফেলেছিল, যে দাদা বা ইফিসাসের অ্যান্টিফোলাসের সাথে সেই মহিলা সেই রাত্রে ডিনার করেছিলেন। When the married Antipholus was denied admittance into the house, যখন সেই বিবাহিত অ্যান্টিফোলাস অর্থাৎ বড় অ্যান্টিফোলাসকে তার নিজের গৃহে ঢুকতে দেওয়া হয়নি,
হি রিজলভ টু ডাইন উইথ দিস লেডি। তৎক্ষণাৎ তিনি স্থির করেছিলেন এই মহিলার সাথে ডিনার করবার, উইথ দ্য অবজেক্ট টু অ্যাভেঞ্জ দ্য ইনসাল্ট অফ দ্য রিফিউজাল অফ অ্যাডমিটেন্স টু হিজ হাউস দ্য প্রিভিয়াস নাইট, যাতে নিজের বাড়িতে ঢুকতে না দেওয়ার বদলা বা প্রতিশোধ তিনি নিতে পারেন। দ্য লেডি রিসিভড হিম কর্ডিয়ালি। এই মহিলা বড় অ্যান্টিফোলাসকে সেই সময় কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে নিজের গৃহে গ্রহণ করেছিলেন। অ্যান্ড অ্যান্টিফোলাস হ্যাভিং বিং ডেসপাইজড বাই হিজ ওয়াইফ, এবং বড় অ্যান্টিফোলাসকে যেহেতু সর্বদাই তার স্ত্রী ঘৃণার নজরে দেখতেন, প্রমিসড, তিনি এই মহিলাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন টু প্রেজেন্ট দিস ওমেন, যে এই মহিলাকে তিনি উপহার দেবেন দ্য গোল্ড চেন, সেই সোনার চেনটি দ্যাট হি হ্যাড প্রিভিয়াসলি অর্ডার্ড ফর হিজ ওয়াইফ, যে সোনার চেনটি তিনি আগে নিজের স্ত্রীর জন্য অর্ডার দিয়েছিলেন। অন হিয়ারিং অফ দ্য গোল্ড চেন, সোনার চেনের কথা শুনে দিস লেডি বিং ওভারওয়েলমড, এই মহিলা তো অত্যন্ত আনন্দে আত্মহারা আপ্লুত বোধ করেছিলেন, গেভ এল্ডার অ্যান্টিফোলাস আ রিং, এবং আনন্দে আত্মহারা হয়ে তিনি বড় অ্যান্টিফোলাসকে একটি আংটি দিয়েছিলেন, হুইচ অ্যান্টিফোলাস অফ সিরাকাস রিফিউজ টু হ্যাভ রিসিভড ফ্রম হার, যে আংটিটির কথাই আজকে সিরাকাসের অ্যান্টিফোলাস বা ছোট অ্যান্টিফোলাস এই মহিলার কাছ থেকে পেয়েছেন বলে অস্বীকার করলো। নাও দিস লেডি, এইবার এই মহিলা, থিঙ্কিং অ্যান্টিফোলাস ইয়াঙ্গার টু বি আউট অফ হিজ মাইন্ড, তিনি মনে করলেন যে অ্যান্টিফোলাস নিশ্চয়ই তার মাথা খারাপ হয়ে গেছে, তার নিশ্চয়ই মনের বা মানসিক অবস্থা তার ঠিক নেই, রিজার্ভ টু গো টু আদ্রিয়ানা, এবং সেই মহিলা তাই স্থির করলেন যে তিনি আদ্রিয়ানার কাছে যাবেন অ্যান্ড টেল হার দ্যাট হার হাজব্যান্ড হ্যাড গন ম্যাড, এবং তিনি গিয়ে বলবেন আদ্রিয়ানাকে যে তার স্বামী পুরোপুরি পাগল হয়ে গেছে। হোয়াইল শি ওয়াজ রিলেটিং হার স্টোরি, যখন এই মহিলা এসে তার পুরো গল্পটি বলছিল, অ্যান্টিফোলাস দ্য হাজব্যান্ড কেম উইথ দ্য জেলার ফর দ্য মানি দ্যাট আদ্রিয়ানা হ্যাড অলরেডি সেন্ট উইথ দি আদার ড্রোমিও। ঠিক সেই সময় বড় অ্যান্টিফোলাস জেলারের সাথে বাড়িতে উপস্থিত হলো সেই টাকা পয়সাটির জন্য, যে টাকা পয়সা অলরেডি আদ্রিয়ানা ছোট ড্রোমিওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, who had delivered it to the other অ্যান্টিফোলাস, এবং যে ছোট ড্রোমিও ওই টাকা পয়সা অলরেডি নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে ছোট অ্যান্টিফোলাস অর্থাৎ তার মালিককে। Adriana believed the lady because Antipholus accused her of shutting him out of the house. আদ্রিয়ানারও এইবার এই মহিলার যাবতীয় কথায় বিশ্বাস হতে শুরু করলো, কারণ অ্যান্টিফোলাস এখন বাড়ি ফিরেই আদ্রিয়ানাকে অভিযুক্ত করলো এই দোষে যে আদ্রিয়ানা তাকে তার বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি। শি রিমেম্বার্ড হাউ হি হ্যাড ডিনাইড টু হ্যাভ নোন হার, তার মনে পড়ল যে এই অ্যান্টিফোলাসই কিন্তু তাকে চিনতে অস্বীকার করেছিল, or to be her husband at dinner time the previous night, বা গত রাত্রে ডিনারের সময় নিজেকে আদ্রিয়ানার স্বামী বলেও সে স্বীকার করতে চায়নি। She therefore paid the money to the jailer, এই কারণেই আদ্রিয়ানা জেলারকে টাকা পয়সাটা দিয়ে দিল, and ordered her servants to bind him and take him to a dark room till the doctor was called to cure his madness, এবং তিনি তার চাকর বাকরদেরকে, ভৃত্যদেরকে তৎক্ষণাৎ আদেশ দিলেন যেন তারা এসে এই মুহূর্তে অ্যান্টিফোলাসকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখে দেয় একটি অন্ধকার কক্ষে, যতক্ষণ না একটা ডাক্তারকে ডেকে আনানো হয়, যে ডাক্তার এসে অ্যান্টিফোলাসের এই পাগলামির চিকিৎসা করতে পারে। অ্যান্টিফোলাস ভেইনলি ট্রাইড টু ডিনাই দ্য অ্যালিগেশনস, অ্যান্টিফোলাস বৃথাই চেষ্টা করলেন এই যাবতীয় অভিযোগটাকে অস্বীকার করতে। অ্যান্ড হিজ অ্যাঙ্গার অনলি মেড ম্যাটার ওয়ার্স, এবং তার এই প্রচণ্ড রাগ পুরো ব্যাপারটাকে কিন্তু আরও খারাপ করে তুলল, অ্যাজ ইট কনভিন্সড দেম, কারণ এই তার এই পাগলামি, তার এই প্রচণ্ড রেগে গিয়ে উত্তেজিত অবস্থায় কথাবার্তা বলায় বাকি লোকজনেরা অর্থাৎ আদ্রিয়ানা বা বাড়ির পরিচারকেরা কিন্তু বিশ্বাস করতে শুরু করলো দ্যাট হি হ্যাড শিওরলি গন ম্যাড, যে অ্যান্টিফোলাস নিশ্চয়ই পুরোপুরি পাগল হয়ে গেছে। এল্ডার ড্রোমিও হু কনফার্মড হোয়াট ইজ মাস্টার হ্যাড সেড, বড় ড্রোমিও যেও কিনা কনফার্ম করলো যে তার প্রভু অর্থাৎ অ্যান্টিফোলাস যা বলছে সেটা ঠিক, ফেল ইনটু দ্য সেম পজিশন অ্যাজ হিজ মাস্টার, তারও কিন্তু দশা তার মালিক বা প্রভুর মতনই হলো। অর্থাৎ এল্ডার ড্রোমিও এবং এল্ডার অ্যান্টিফোলাস দুজনকেই বাড়ির একটি অন্ধকার ঘরে বেঁধে রাখা হলো এই সন্দেহে যে তারা পুরোপুরি পাগল হয়ে গেছে, এবং একটা ডাক্তারকে ডেকে আনতে হবে, যে ডাক্তার এসে তাদের এই পাগলামি চিকিৎসা করবে। Soon after, a servant came and reported that Antipholus and Dromio had broken loose from captivity as they were seen roaming in the next street. এর খানিকক্ষণ পরেই একজন বাড়ির ভৃত্য এসে আদ্রিয়ানাকে রিপোর্ট করলো যে বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিও তাদের বন্দিদশা থেকে পালিয়েছে, এবং তাদেরকে বাড়ির পাশেই আরেকটি রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে।
আসলে বড় ড্রোমিও বা বড় অ্যান্টিফোলাস কেউই কিন্তু পালায়নি। এক্ষেত্রে ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিওকে সেই সময় বাড়ির পাশের একটি অঞ্চলের রাস্তায় দেখতে পাওয়া গেছিল। বাড়ির ভৃত্য স্বাভাবিকভাবেই ভুল করেছে তাদেরকে বড় ড্রোমিও বা বড় অ্যান্টিফোলাস ভেবে। On hearing this, Adriana with her sister and some people went to fetch her husband once again. এই শুনেই আদ্রিয়ানা তো তার বোনকে নিয়ে এবং আরও কিছু লোকজনকে নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন তার স্বামীকে পুনরায় ধরে আনবার জন্য। They found the other twin brothers at the gates of a convent in their neighborhood. তারা গিয়ে দেখলেন সেই অন্য দুই যমজ ভাইদেরকে তাদেরই এলাকায় একটি কনভেন্ট বা মঠ বা গির্জার গেটের সামনে। and were again deceived by their likeness. এবং এই আদ্রিয়ানা এবং তার দলবল পুনরায় কিন্তু ঠকে গেলেন তাদেরকে একই রকমের দেখতে হওয়ার কারণে, অর্থাৎ তার নিজের স্বামীর সাথে ছোট অ্যান্টিফোলাসকে একই রকম দেখতে হওয়ার কারণে তারা আবার পুনরায় ঠকে গেলেন। Here, Antipholus younger was perplexed as the goldsmith accused him that he had denied having received the chain and refused to pay for the same. ইন দ্য মিন টাইম ছোট অ্যান্টিফোলাসের সাথে আবার স্বর্ণকারের দেখা হয়েছিল, যে স্বর্ণকার এসে অ্যান্টিফোলাসকে দোষ দিয়েছে যে অ্যান্টিফোলাস সেই স্বর্ণকারকে চিনতে অস্বীকার করেছে এবং সে যে চেনটা পেয়েছে তার বিনিময়ে সে টাকা দিতেও অস্বীকার করেছে। ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়্যারিং দ্যাট রাউন্ড হিজ নেক আফটার দিস ম্যান হ্যাড গিভেন হিম দ্যাট। প্রকৃতপক্ষে ছোট অ্যান্টিফোলাস কিন্তু এই স্বর্ণকার সেই চেনটি দিয়ে যাওয়ার পরে সেই চেনটা নিজের গলাতেই তখনও পড়েই ছিল। Antipholus protested that the goldsmith had freely given him the chain. Antipholus বাধা দিয়ে বা বিরোধ করে বলল যে গোল্ডস্মিথ বা স্বর্ণকার তাকে তো ফ্রিতেই চেনটা দিয়ে গেছিল, and he had not seen him after that. এবং তারপরে তো এই স্বর্ণকারের সাথে অ্যান্টিফোলাসের দেখা হয়নি। When Adriana saw him and claimed him to be her husband, যখন আবার অ্যাড্রিয়ানা ছোট অ্যান্টিফোলাসকে দেখলো এবং পুনরায় তাকে তার নিজের স্বামী বলে দাবি করলো, who had broken free from captivity, যে কিনা বন্দি দশা থেকে পালিয়েছে, and wanted him to be captured again along with Dromio, এবং যখন আদ্রিয়ানা ঘোষণা করলো যে ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিওকে একসাথে পুনরায় আবার ধরে ফেলা হোক, Antipholus and his servant ran to the convent. ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও দৌড়ে ঢুকে গেল সেই গির্জা বা মঠের মধ্যে and begged the abbess to give them shelter. এবং সেই মঠ বা গির্জার যিনি সন্ন্যাসিনী ছিলেন তার কাছে গিয়ে তারা অনুনয় করলেন, ভিক্ষা প্রার্থনা করলেন যেন তিনি এই অ্যাবিসের মধ্যে বা মঠের মধ্যে তাদেরকে আশ্রয় দেন। The lady abbess was not to give up a man who had sought his help. সেই মঠাধ্যক্ষ কোনোভাবেই সেই ব্যক্তিকে ছেড়ে দিতে চাইলেন না যে ব্যক্তি তার সাহায্য চেয়েছে। সো শি হারসেলফ ট্রাই টু এনকোয়ার অ্যান্ড ফাইন্ড আউট দ্য রিয়েল কজ অফ দ্য ডিস্টারবেন্স। তাই তিনি স্থির করলেন যে তিনি নিজেই একটু অনুসন্ধান করে দেখবেন যে এই যাবতীয় গোলমালের প্রকৃত কারণটা কী। She was a wise lady. তিনি ছিলেন একজন অত্যন্ত বিচক্ষণ মহিলা, and so she questioned the wife about the story she told of her husband's madness. তাই তিনি সেই স্ত্রীকে গিয়ে বেশ কিছু প্রশ্ন করলেন তার বলা গল্পটির ব্যাপারে, অর্থাৎ তার স্বামীর পাগল হয়ে যাওয়ার গল্পটির বিষয়ে। She inquired if the cause of madness was due to a loss of merchandise at sea. তিনি জানতে চাইলেন যে এই যে পাগলামির কথা আদ্রিয়ানা বলছে, এই পাগলামির কারণ কি সমুদ্রের বুকে কোনো পণ্যদ্রব্যের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, অর দ্য ডেথ অফ আ ডিয়ার ফ্রেন্ড, নতুবা এই ব্যক্তির কোনো ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুজনিত কারণেই কি অ্যান্টিফোলাস বা আদ্রিয়ানার স্বামী এখন এই পাগলামির আচরণ করছে? এই প্রশ্নগুলি তিনি আদ্রিয়ানাকে করলেন। When Adriana denied both, যখন আদ্রিয়ানা এই দুটি ঘটনাই অস্বীকার করলো, then the abbess reflected, তখন এই অ্যাবিস বা মঠাধ্যক্ষের মনে হলো that it could be for his affection to another lady that had driven him to this state. তাহলে হয়তো সম্ভবত এই অ্যান্টিফোলাসের অন্য কোনো মহিলার প্রতি আকর্ষণ ছিল, যে আকর্ষণের কারণেই আজকে তার এই মানসিক অবস্থা। Actually, it was not the love of another lady. প্রকৃতপক্ষে কিন্তু অন্য কোনো মহিলার প্রতি ভালোবাসা কিন্তু অ্যান্টিফোলাসের এই দশার কারণ ছিল না, বাট দ্য জেলাস টেম্পার অফ হিজ ওয়াইফ। তার মানসিক এই অবস্থার প্রকৃত কারণ কি ছিল না, তার স্ত্রীর অত্যন্ত ঈর্ষাকাতুর মেজাজ, উগ্রতা, দ্যাট হ্যাড অফেন লেড হিম টু লিভ হিজ হাউস। যে উগ্রতা বা যে মেজাজের কারণে অ্যান্টিফোলাস প্রায়শই তার বাড়ির বাইরে বেরিয়ে যেত, অ্যান্ড সাসপেক্টিং দ্যাট, এবং এই ঘটনাটাই সন্দেহ করে দি অ্যাবিস টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, এই অ্যাবিস বা মঠাধ্যক্ষ সত্যি কথাটা জানবার কারণে আস্কড আদ্রিয়ানাকে জিজ্ঞাসা করলেন ইফ শি হ্যাড নট চাইডেড হার হাজব্যান্ড এনাফ,
যে আদ্রিয়ানা তার স্বামীকে কি যথেষ্ট পরিমাণে তিরস্কার করে না? টু দিস, এই প্রশ্নের উত্তরে আদ্রিয়ানা কনফেসড, আদ্রিয়ানা স্বীকার করলেন দ্যাট শি হ্যাড নট অ্যালাউড হার হাজব্যান্ড টু স্লিপ ইন বেড উইদাউট আনসারিং হার। আদ্রিয়ানা স্বীকার করলেন যে যতক্ষণ অ্যান্টিফোলাস তার যাবতীয় সন্দেহবাতিকের প্রশ্নের উত্তর না দেবে বা তাকে সন্তুষ্ট করতে না পারে, ততক্ষণ সে তার স্বামীকে বিছানায় শুতে পর্যন্ত দেয় না। নট ডিড শি অ্যালাউ হিম টু ইট উইদাউট ফেসিং হার কোশ্চেন্স। তার প্রশ্নের মুখোমুখি না হয়ে সে তার স্বামীকে তার নিজেরই বাড়িতে খেতে পর্যন্ত দেয় না। ইভেন হোয়েন দে ওয়ার অ্যালোন শি ব্রট আপ দ্য টপিক ইন হার কনভারসেশন। এমনকি তারা যখন স্বামী স্ত্রী একা থাকেন তখনও আদ্রিয়ানা সেই প্রসঙ্গ টেনে আনেন যে প্রসঙ্গের মধ্যে অন্য কোনো একজন মহিলা জড়িত আছে। শি হ্যাড দাস ট্রাইড হার বেস্ট টু রিমুভ দ্য লেডি ফ্রম হার হাজব্যান্ড। সেই আদ্রিয়ানা তাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে তার স্বামীকে সেই মহিলার কাছ থেকে সরিয়ে নিয়ে আসবার, বাট হ্যাড ফেল টু ডু সো। কিন্তু সে এখনো পর্যন্ত তার এই কাজে ব্যর্থ হয়েছে। The lady abbess, thus getting the true picture of their marital discord, informed Adriana that it was for her jealous temper she had turned her husband mad. লেডি অ্যাবিস এতক্ষণে পুরো ঘটনাটার প্রকৃত ছবিটা ভালোভাবে বুঝতে পারলেন তাদের এই দাম্পত্য কলহের, এবং বুঝতে পেরে তিনি আদ্রিয়ানাকে ইনফর্ম করলেন, জানালেন যে আসলে আদ্রিয়ানার এই ঈর্ষাকাতুর মেজাজের কারণেই তার স্বামীর মানসিক অবস্থা এখন এইরূপ, অর্থাৎ এই কারণেই তার স্বামী কিন্তু এখন পাগল হয়ে গেছে। শি হ্যাড নট লেট হিম স্লিপ হুইচ মেড হিজ মাইন্ড লাইট। আদ্রিয়ানা তার স্বামীকে ভালোভাবে ঘুমোতে পর্যন্ত দেয় না, যে ঘুম তার মনকে একটু হালকা করতে পারে। নর ইট প্রপারলি, তাকে ভালোভাবে বা প্রপারলি খেতে পর্যন্ত দেয় না, হুইচ কজড হিজ ইনডাইজেশন, যার কারণে তার স্বামীর এখন হজমের সমস্যা। নর কুড হি টক ফ্রিলি, এমনকি তার স্বামী ফ্রিলি বা স্বাধীনভাবে কথাও বলতে পারেন না, হুইচ ডিবার্ড হিম ফ্রম এনি কাইন্ড অফ রিল্যাক্সেশন অর রিক্রিয়েশন, যে কারণে তার স্বামীর কিন্তু কোনো রকমের রিল্যাক্সেশন বা আমোদ প্রমোদের সুযোগ কিন্তু এখন আর নেই। সো হার কন্টিনিউয়াস ব্রলস হ্যাভ অ্যাফেক্টেড হিজ টেম্পার। তাই আদ্রিয়ানার এই ক্রমাগত ঝগড়া অশান্তি তার মানসিক অবস্থাকে বা তার মেজাজকে বিঘ্নিত করেছে। সো সিভিয়ারলি টার্নিং হিম ইনসেন, এবং এতটাই গুরুতরভাবে তার মানসিক অবস্থাকে বিঘ্নিত করেছে যে তার স্বামী এখন প্রায় পাগল হয়ে গেছে। Luciana would have excused her sister, saying that she always reprehended her husband mildly, and she said to her sister, "Why do you hear these rebuffs without answering them?" লুসিয়ানা তার দিদির দোষ লাঘব করে বলতেই পারত যে সে তার স্বামীকে সবসময় খুবই মৃদুভাবে বা হালকাভাবে বকাবকি করেছে বা ভৎসনা করেছে, এবং সে তার দিদিকে জিজ্ঞাসা করলো, তুমি এই সমস্ত ভৎসনা শুনেও কোনো জবাব দিচ্ছ না কেন? But the abbess made her see her fault so plainly that her sister could only answer, "She has betrayed me to my own reproof." কিন্তু মঠাধ্যক্ষা আদ্রিয়ানাকে তার দোষগুলো এত পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছিলেন যে সে শুধু বলতে পারল যে উনি আমার স্বরূপ প্রকাশ করে আমাকে নিজের কাছেই ভৎসনার পাত্রী করে দিয়েছেন। আদ্রিয়ানা, though ashamed of her conduct, demanded her husband to be returned to her. আদ্রিয়ানা যদিও নিজের আচরণে তিনি এখন বেশ লজ্জিত বোধ করছিলেন, তাও দাবি করলেন যে তার স্বামীকে যেন তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। But the abbess did not want the gentleman to be delivered to the care of such a jealous woman, herself thinking of means and ways to recover him from his state as gently as possible. কিন্তু সেই লেডি অ্যাবিস বা মঠাধ্যক্ষ সেই ভদ্রলোককে কিন্তু এইরূপ ঈর্ষাকাতুর মহিলার তত্ত্বাবধানে ফিরিয়ে দিতে একদমই নারাজ ছিলেন, এবং তাই তিনি নিজেই ভাবতে শুরু করলেন সেই সমস্ত উপায় বা পন্থার ব্যাপারে, যে উপায় বা পন্থার মাধ্যমে তিনি এই ভদ্রলোকটিকে তার এই অবস্থা থেকে অত্যন্ত স্বাভাবিকভাবে বা অত্যন্ত কোমলভাবে রক্ষা করতে পারেন। During the course of this day, in which so many errors had happened because of the similarity of the two twin brother pairs, the old Aegean's day was passing by. এই দিনের এই যাবতীয় ভুল ভ্রান্তি বা বিভ্রান্তির কারণে যে ভুলভ্রান্তিগুলি সম্ভব হয়েছিল এই দুই যমজ ভাইদের একই রকমের দেখতে হওয়ার কারণে, বৃদ্ধ ইজিয়নের দিনটি কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল এবং তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিলেন। If he could not pay the fine imposed on him for being in Ephesus, যদি তিনি ইফিসাসে আসবার কারণে সেই মুক্তিপণ বা সেই টাকাটা জমা দিতে না পারেন। The place of his execution was near the convent.
যে স্থানে বৃদ্ধ এজিয়ানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার ছিল সেই স্থানটি ছিল এই মঠ বা গির্জার কাছেই। অ্যান্ড হি অ্যারাইভড দেয়ার জাস্ট অ্যাজ দ্য অ্যাবেস রিটায়ার্ড টু দ্য কনভেন্ট। এবং এজিয়ান সেই স্থানে ঠিক তখনই উপস্থিত হলেন যখন সেই মঠাধ্যক্ষ গির্জার ভেতরে বা মঠের ভেতরে প্রবেশ করলেন পুনরায়। দ্য ডিউক হিমসেলফ অ্যাটেন্ডেড দিস প্লেস। ডিউক নিজে এসেছিলেন এই স্থানে, সো দ্যাট যাতে কিনা ইফ এনিওয়ান কেম ফরওয়ার্ড টু পে দ্য ফাইন, যদি শেষ মুহূর্তেও কেউ এই ফাইনটা দেওয়ার জন্য এগিয়ে আসে, হি কুড পার্ডন দ্য ওল্ড ম্যান অ্যাট দ্যাট মোমেন্ট, যাতে তিনি তৎক্ষণাৎ ফাইন নিয়ে এই বৃদ্ধ ব্যক্তিকে সেইখানেই ক্ষমা করে দিতে পারেন। আদ্রিয়ানা স্টপড দিস প্রসেশন। আদ্রিয়ানা এই যে মিছিল, সেই মিছিলটিকে থামালো অ্যান্ড ক্রাইড আউট টু দ্য ডিউক অফ হার হাজব্যান্ডস লুনাসি। এবং সে ডিউককে তার নিজের স্বামীর এই পাগল হয়ে যাবার ঘটনাটি বলতে লাগলো, অ্যান্ড দ্য ডেসপারেট সিচুয়েশন দ্যাট শি ওয়াজ ইন বিকজ দ্য অ্যাবেস রিফিউজ টু ডেলিভার হার হাজব্যান্ড টু হার কেয়ার। এবং এও বলল যে সে এখন এই মুহূর্তে কিরূপ অসহায় অবস্থার মধ্যে রয়েছে, কারণ সেই মঠাধ্যক্ষ তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দিতে অস্বীকার করছেন। জাস্ট অ্যাজ শি ওয়াজ স্পিকিং, ঠিক যখন আদ্রিয়ানা ডিউকের সাথে কথা বলছিল, হার রিয়েল হাজব্যান্ড, তার প্রকৃত স্বামী অর্থাৎ বড় অ্যান্টিফোলাস, হু গট ফ্রি ফ্রম ক্যাপটিভিটি, যে কিনা আলটিমেটলি তার নিজের বাড়ির বন্দিদশা থেকে পালাতে সক্ষম হয়েছিল, কেম বিফোর দ্য ডিউক ডিম্যান্ডিং জাস্টিস। তিনিও ডিউকের সামনে উপস্থিত হলেন ন্যায় বিচারের দাবি নিয়ে, কমপ্লেনিং অফ হিজ ওয়াইফস অর্ডার টু বাইন্ড অ্যান্ড কনফাইন দেম অন চার্জ অফ লুনাসি। এবং তিনি এসে ডিউককে অভিযোগ করলেন তার স্ত্রীর নামে, যে স্ত্রী তাদেরকে তাদের বাড়িতে বেঁধে রেখে দিয়েছিল, বন্দি করে রেখে দিয়েছিল পাগলামির অভিযোগ এনে। He then related in what manner he and his servant had broken the bands and escaped the prying eyes of his vigilant keepers. তারপর বড় অ্যান্টিফোলাস এসে ডিউককে পুরো ঘটনাটা বা পুরো পন্থাটা ন্যারেট করলেন বা বললেন যে তিনি এবং তার ভৃত্য অর্থাৎ বড় ড্রোমিও কিভাবে তাদের বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন এবং কিভাবেই সেই সতর্ক প্রহরীদের নজর এড়িয়ে তারা বাড়ি থেকে পালাতে সক্ষম হয়েছেন। Adriana was surprised to see her husband as she thought that he was in the care of the convent. আদ্রিয়ানা তো তার স্বামীকে দেখে ভীষণভাবেই অবাক হয়ে গেলেন, কারণ তিনি মনে করছিলেন যে তার স্বামী তো কনভেন্ট বা সেই মঠের মধ্যে রয়েছেন। এজিয়ান, সিইং হিজ এল্ডার সন, মিস্টোক হিম ফর অ্যান্টিফোলাস অফ সিরাকাস। এবং এজিয়ান যখন তার নিজের বড় ছেলেকে দেখতে পেলেন, তিনিও ভুল করলেন বড় ছেলেকে তার নিজের ছোট ছেলে বা সিরাকাসের অ্যান্টিফোলাস ভেবে, and thought that his son would pay for his fine. এবং তিনি ভাবলেন যে তার ছেলে নিশ্চয়ই তার ফাইনটা এইবার দিয়ে দেবে, and that he would be relieved, এবং যে তিনি আলটিমেটলি রক্ষা পাবেন। এজিয়ান স্পোক টু হিম উইথ ফাদারলি অ্যাফেকশন। পিতৃসুলভ স্নেহ সমেত এজিয়ান বড় অ্যান্টিফোলাসের সাথে কথা বললেন অ্যান্ড হোপড টু বি রিলিজ সুন ফ্রম হিজ স্টেট। এবং এও আশা প্রকাশ করলেন যে যেন বড় অ্যান্টিফোলাস তৎক্ষণাৎ তাকে এই অবস্থা থেকে মুক্ত করে। বাট অ্যান্টিফোলাস ডিনাইড হ্যাভিং নোন দিস পারসন। কিন্তু বড় অ্যান্টিফোলাস এই ব্যক্তিকে অর্থাৎ এজিয়ানকে চিনতে অস্বীকার করলেন অ্যান্ড সেড, এবং বললেন দ্যাট হি হ্যাড নেভার সিন হিজ ফাদার সিন্স দ্য স্টর্ম দ্যাট হ্যাপেন্ড ইন হিজ ইনফ্যান্সি। যে সেই শৈশবে সেই ঝড়ের রাতের পর থেকে বা সেই জাহাজডুবির পর থেকে সে তার পিতাকে আর কোনোদিন দেখেইনি। Aegean thought that his son might be behaving in that manner because of grief and anxieties that he had faced so long in his search for his brother. এজিয়ান মনে করলেন যে তার সন্তান বা তার ছেলে এইরূপ আচরণ করছে নিশ্চয়ই তার নিজের ভাইয়ের সন্ধানে, এই দীর্ঘ সন্ধান করতে গিয়ে যাবতীয় শোক এবং উদ্বিগ্নতার মুখোমুখি হওয়ার কারণে। or that he was ashamed in such a state, বা হয়তো তার ছেলে তার পিতাকে এইরূপ বন্দি অবস্থায় দেখে লজ্জিত বোধ করছে, তাই হয়তো সে তাকে এখন চিনতে পারছে না। In the midst of this confusion, এই যাবতীয় গোলমালের মাঝে the abbess and Antipholus of Syracuse as well as the other Dromio came out to the astonishment of Adriana, who saw two husbands and two Dromios. এই যাবতীয় গোলমালের মাঝেই মঠের মধ্যে থেকে সেই মঠাধ্যক্ষ ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও বেরিয়ে এলো আদ্রিয়ানাকে অবাক করে দিয়ে, যে আদ্রিয়ানা দেখলো যে তার চোখের সামনে এখন তার দুই স্বামী এবং দুজন ড্রোমিও দাঁড়িয়ে রয়েছে। And when the Duke saw the two pairs to be so alike, এবং যখন ডিউক দেখলেন এই দুই জোড়াকে যাদেরকে একই রকমের দেখতে ছিল, he at once made out the roots of the problem. তিনি তৎক্ষণাৎ এই যাবতীয় সমস্যার গোড়ার কথাটা বুঝতে পারলেন।
হি হ্যাড হার্ড অফ দ্য টেল রিলেটেড বাই এজিয়ান। তিনি ইতিমধ্যেই এজিয়ানের বলা গল্পটা কিন্তু শুনেছিলেন অ্যান্ড আন্ডারস্টুড, এবং তিনি বুঝতে পারলেন দ্যাট দে ওয়ার হিজ সন্স অ্যান্ড দ্য টুইন স্লেভস দ্যাট হি হ্যাড বট, যে এই দুজন হলো এজিয়ানেরই দুই ছেলে এবং সেই দুই কৃতদাস যাদেরকে এজিয়ান অনেক কাল আগে শৈশবেই কিনে নিয়েছিল। Now Aegeon was very happy as the sorrowful tale that he had related to the Duke in the morning came to a happy conclusion by the end of the day. ইজিয়ানের আনন্দের আর সীমা পরিসীমা রইল না, কেননা যে দুঃখের কাহিনী সে ডিউককে সকালে শুনিয়েছিল দিনের শেষে সেটারই মধুর পরিসমাপ্তি ঘটল। He had found both his sons and also his long lost wife, who was the abbess of the convent, and disclosed her identity at the moment. সে তার দুই ছেলের সঙ্গে খুঁজে পেল তার বহুকালের হারানো স্ত্রীকেও, যে স্ত্রী ছিল সেই মঠেরই অধ্যক্ষা। ওই মুহূর্তে মঠাধ্যক্ষাও বলে ফেলল তার নিজের আসল পরিচয়। When the fisherman took her son and the slave child, যখন সেই জেলেরা তার নিজের সন্তানকে বা সেই কৃতদাসের শিশুটিকে তার কাছ থেকে কেড়ে নিয়ে গেছিল, she entered a nunnery, তিনি একটি নানারিতে প্রবেশ করেছিলেন। নানারি বলতে বোঝানো হয় সন্ন্যাসিনীদেরকে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় বা আশ্রয় দেওয়া হয়। And due to her wise and virtuous disposition, এবং তার নিজের জ্ঞান প্রজ্ঞা এবং অত্যন্ত গুণবতী স্বভাবের কারণে she was raised to the status of the lady abbess of this convent, তার কারণেই এই মঠের মঠাধ্যক্ষার পদে তাকে উন্নীত করা হয়েছিল পরবর্তী সময়ে। Little did she know that when she was trying to protect the two strangers, she was actually protecting her own sons. তখন তিনি প্রায় জানতেই পারেননি যে যে দুই আগন্তুক অজানা ব্যক্তিকে রক্ষা করবার চেষ্টা তিনি করছিলেন, প্রকৃতপক্ষে তিনি তার নিজের সন্তানদেরকেই রক্ষা করছিলেন। The exuberance of the family reunion almost erased the recollection of the pending sentence that hung over Aegeon till then. এই পরিবারের সকল সদস্যদের পুনর্মিলনের উৎসব বা আনন্দের কারণে সকলে তখন প্রায় ভুলেই যেতে বসেছিল যে তখনও কিন্তু এজিয়ানের মাথার ওপরে শাস্তির খাড়াটা ঝুলছিল। At length, when the family calmed down, অবশেষে যখন পরিবারের সকল সদস্যরা একটু শান্ত হলো, Antipholus of Ephesus offered to pay the ransom for his father's release. Antipholus of Ephesus অর্থাৎ বড় ইফিসাস তার বাবার মুক্তিপণটি দিয়ে দেওয়ার অফার দিলেন। But the Duke pardoned Aegeon, কিন্তু ডিউক এজিয়ানকে ক্ষমা করে দিলেন and did not take the money, এবং সেই টাকাটা তিনি আর নিলেন না। And the Duke followed the abbess and her two sons along with their father to hear at leisure about the happy conclusion to the hence sorrowful tale, এবং ডিউক সেই অ্যাবিসকে নিয়ে, অ্যাবিসের দুই সন্তানকে নিয়ে এবং তাদের পিতাকে নিয়ে খুব ধীরে সুস্থে এই আপাত অর্থে দুঃখজনক গল্পের এই মধুর পরিসমাপ্তির ঘটনাটি শুনবেন বলে চলে গেলেন। The two twin Dromios also congratulated each other on their fortunes. দুই যমজ ড্রোমিও একে অপরকে অভিবাদন জানালো তাদের সৌভাগ্যের কারণে, and each praised the other for their looks, এবং একে অপরকে এত সুন্দর দেখতে বলে তারা প্রশংসাও করলো। Their joy knowing no bounds on finding the other safe, তাদেরও কিন্তু আনন্দের কোনো সীমা ছিল না একে অপরকে নিরাপদে দেখতে পেয়ে। Adriana had also profited from her mother-in-law's advice. আদ্রিয়ানারও কিন্তু তার শাশুড়ির দেওয়া উপদেশ থেকে লাভ হয়েছিল। She never ever ventured to unjustly suspect her husband. সে কিন্তু এর পর থেকে আর কোনোদিনই অন্যায়ভাবে তার স্বামীকে সন্দেহ করেনি, or be jealous of him, বা তাকে নিয়ে সে ঈর্ষাকাতুরও বোধ করেনি। Antipholus of Syracuse married the fair Luciana. ছোট অ্যান্টিফোলাসের সাথে অর্থাৎ সিরাকাসের অ্যান্টিফোলাসের সাথে সুন্দরী লুসিয়ানার বিয়ে হয়ে গেল, অর্থাৎ আদ্রিয়ানার বোনের, দ্য সিস্টার অফ হিজ ব্রাদার্স ওয়াইফ। যে লুসিয়ানা ছিল তার ভাইয়ের স্ত্রী অর্থাৎ আদ্রিয়ানার বোন। অ্যান্ড এজিয়ান উইথ হিজ ওয়াইফ অ্যান্ড দ্য টু সন্স লিভড অ্যাট ইফিসাস ফর মেনি মোর ইয়ার্স, এবং এজিয়ান তার স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে আরও অনেক বছর অত্যন্ত সুখে আনন্দে ইফিসাসেই বসবাস করেছিলেন। But the unraveling of this confusion did not, however, completely resolve future issues where one brother may be confused with the other one, making altogether a pleasant and diverting comedy of errors. কিন্তু বিভ্রান্তির জট তখনকার মতন খুললেও তা পুরোপুরি কিন্তু নিষ্পত্তি ঘটাতে পারল না, কারণ ভবিষ্যতের বিভ্রান্তিগুলির পরিস্থিতিগুলির কথা বিবেচনা করে, যেখানে এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইকে গুলিয়ে ফেলে আবার নতুন করে তৈরি হতেই পারে সম্পূর্ণ অনাবিল আনন্দদায়ক ভুলের
আবার প্রহসন। তাহলে কমেডি অফার্সের গল্প আমরা আশা করি পুরোপুরি কমপ্লিটলি বুঝতে পেরেছি, আমাদের কারোরই খুব একটা কোনো ডাউট নেই। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে তাহলে উইদাউট এনি হেজিটেশন তোমরা আমাকে কমেন্ট করে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ফিডব্যাক, তোমাদের কেমন লাগলো ভিডিওটি। আর যদি মনে হয় যে ভিডিওটি হেল্প করতে পারে বা ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও। ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য বা এই ধরনেরই ভিডিওস পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতের লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড কোনো ভিডিওরই নোটিফিকেশন তোমরা মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.